এবার দেখো, আমি আবার টার্বো সি প্লাস প্লাস খুলে এবার তোমাকে যেটা প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং এন্ড লুপিং এর। তোমরা ইফ দেখেছো, ইফ এলস দেখেছো, এবার দেখবে এফ ইফ, এলস ইফ। এলসিফটা আমি ফাইলে গিয়ে ওপেন করে নিয়ে এলসিফটা প্রোগ্রামটা খুললাম। এবার এলসিফটার মধ্যে দেখো হ্যাশ ইনটু ডেস্টিডিও ডট এলসিফ, মানে তোমরা দেখে নেবে কি করে কাজ হয়। এলসিফ তোমরা থিওরিটিক্যালি তো পড়েছো, এখন নতুন করে বলার দরকার নেই, তোমরা তাও বলছি। এলসিফটা হচ্ছে গিয়ে যখন পরপর পরপর কোনো কন্ডিশন চেক করতে করতে তুমি যাবে। প্রথমে একটা কন্ডিশন স্টার্ট করলে, হ্যাঁ, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা ব্লক এক্সিকিউট করবে, যদি ফলস হয় তাহলে আবার একটা কন্ডিশনে ঢুকবে, তারপর আবার একটা কন্ডিশনে গিয়ে সেই কন্ডিশনটা আবার দেখবে ট্রু না ফলস। যদি ট্রু হয় একটা ব্লক হবে, আর যদি ফলস হয় কন্ডিশনটা তারপর আবার একটা কন্ডিশনে ঢুকবে, ঢুকে আবার একটা চেক করবে ট্রু না ফলস। যদি ট্রু হয় একটা ব্লক, ফলস হলে আবার চেকিং, তারপরে ট্রু হলে আরেকটা ব্লক, তারপর ফলস হলে আবার একটা চেকিং, তারপর আবার ট্রু না ফলস, যদি ট্রু হয় একটা ব্লক আর ফলস হলে আরেকটা চেকিং। এরকম করে করে তুমি স্টেপ বাই স্টেপ, মানে মোর দেন ওয়ান অর মোর দেন টু বা মাল্টিপল চেকিংস যখন তুমি করছো তখন এলসিফ দিয়ে করতে পারবে। ঠিক আছে, সেটাই আমি দেখাচ্ছি। এলসিফটা হচ্ছে গিয়ে আরেকটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট, একটা মার্কস নিচ্ছে, মার্কসটা কোন গ্রেড হবে সেটা বোঝাচ্ছে। ইলস এলসিফ মানে ইফ এলসিফ, আবার এলসিফ, প্রথমটা ইফ তারপরে এলসিফ এলসিফ এলসিফ, এটাই হচ্ছে এলসিফ। এটাই হচ্ছে এলসিফের সিনট্যাক্স, এইভাবে লিখতে হয়। দেখো, একটা এন্টার এক মার্কস, আমি বললাম একটা মার্কস এন্টার করবে। সেই মার্কসটা যদি আমি ধরে নিচ্ছি, সেই মার্কসটা যে এন্টার করবে, সাপোজ আমি 100-তে কত পাচ্ছে দিচ্ছি, যদি মার্কসটা 80-র উপর হয়, 80 বা অ্যাবভ হয় তোমার মার্কস, তাহলে সেক্ষেত্রে গ্রেড এস পাবে, সেটা প্রিন্ট হবে। আর যদি মার্কস তুমি যা পেয়েছো সেটা, যে কোনো স্টুডেন্ট 80-র নিচে হয়, মানে 79 অব্দি, 80-র নিচে মানে অ্যাকচুয়ালি গ্রেডগুলো কি করে তৈরি হচ্ছে দেখো, দেখো 70 থেকে 79, 60 থেকে 69, 50 থেকে 59, এই হচ্ছে গ্রেড। আর 50 নিচে হলে ফেল। মানে আমি একটা গ্রেডেশন প্রোগ্রাম করছি, একটা গ্রেডেশন প্রোগ্রাম করছি, যেটাতে একটা নাম্বার কত নাম্বার পেয়েছে তার গ্রেডটা বোঝানোর জন্য একটা স্টুডেন্ট গ্রেড, এখানে একটা স্টুডেন্ট গ্রেড বোঝানোর জন্য একটা প্রোগ্রাম করলাম, একটা নাম্বার গ্রেড। দেখেছো, তোমরা প্রত্যেকটা লাইন অলরেডি গেট সিএচ কেন যোগ হয় তোমরা জানো। এবার দেখো, একটা নাম্বার আমাকে এন্ট্রি করছি, যে কোনো নাম্বার, সেই নাম্বারটা যদি দেখে নিচ্ছি, ধরো আমি 88 এন্ট্রি করছি, তাহলে 88টা কি, তারপরে একটা ইফ, একটা কন্ডিশন লাগাচ্ছি। ইফ মানে হলো কন্ডিশন চেকিং। কন্ডিশনটা কি, আমি যে নাম্বারটা এন্ট্রি করেছি কিবোর্ড থেকে স্ক্যানার দিয়ে, যে নাম্বারটা এন্ট্রি করেছি সে নাম্বারটা কি 80 বা তার উপরে, 80 বা অ্যাবোভ, যদি তাই হয় তাহলে, যদি ট্রু হয় তাহলে গ্রেড এস পাবে। আর যদি 80 বা অ্যাবোভ না হয় তাহলে কত, সেটা তো অনেক কিছু হতে পারে, 70 হতে পারে, যদি 80-র নিচে হয় কত, 40ও হতে পারে, 50ও হতে পারে, 60ও হতে পারে, 70 হতে পারে, 77 হতে পারে, 55 হতে পারে, এনি নাম্বার মেবি। তাহলে সেটা কত, মানে আমি 10 10 10 করে একটা গ্রেড করছি। তাহলে যদি 80-র নিচে হয়, মানে এটা যদি ফলস হয় ইফটা, তাহলে আবার একটা এলস ইফ, আবার একটা কন্ডিশন চেকিং এ চলে যাও। এলস ইফ মানে যদি ট্রু না হয় তাহলে আবার একটা চেক করো, তাহলে কি 70 অর এভভ, 80 অর এভভ হলো না, তাহলে কি 70 অর এভভ, যদি হ্যাঁ 70 অ্যান্ড এভভ ট্রু হলো, তাহলে তো তখন প্রিন্ট হবে গ্রেড এ প্লাস। আর যদি না, ফলস হলো মানে কি না, 70 অ্যান্ড অ্যাভবও হবে না, তাহলে আবার নেক্সটে চলে আসো, এলস ইফ। ফলস মানে এলস, ফলস হলো মানে কি 70 অ্যান্ড অ্যাভবও পাইনি, মানে আবার এলসে চলে আসবে, এলস পার্টে এসে আবার একটা কন্ডিশনে ঢুকবে, এলস ইফ। তাহলে কি 60 অ্যান্ড অ্যাভব, না তাও হলো না, 60 অ্যান্ড অ্যাভবও পাইনি। আর যদি 60 অ্যান্ড অ্যাভব পায়, যদি ট্রু হয় তাহলে গ্রেড এ, আর যদি না 60 অ্যান্ড অ্যাভবও সে পায়নি, তারপরে আবার নেক্সট চেকিং এ চলে যাবে আরো নিচের দিকে। নেক্সট চেকিং কি, এলসে চলে আসবে, ফলস হলো তো, যদি 60 অ্যান্ড অ্যাভব না পায় মানে ফলস,
এক একটা কন্ডিশন ফলস হওয়া মানেই এলস পার্টে ঢুকে যাবে, আবার কন্ডিশন চেকিং, আবার ফলস হওয়া মানে আবার কন্ডিশন চেকিং, এরকম করে করে লাস্টলি একটা ডিসিশনে চলে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ এলস ইফ। যদি ফার্স্ট টাইম কন্ডিশনটা ট্রু হয় তো ভালো, নেক্সটে এইগুলোতে আর ঢুকবে না। ফার্স্ট টাইম যদি কন্ডিশন আমি ধরো 88 আমি নাম্বার পেলাম, তাহলে গ্রেড কত হবে? ফার্স্ট কন্ডিশন ট্রু হয়ে যাবে, 88 যদি আমি নাম্বার পাই, তাহলে ট্রু হলে তো জাস্ট ইফের পরের এই লাইনটা প্রিন্ট হয়ে যাবে, গ্রেড এস, ব্যাস, প্রোগ্রাম এন্ড, ওখান থেকেই বেরিয়ে আসবে। আর কোনো নেক্সট এই ব্লকগুলিতে ঢুকবেই না, যদি ট্রু হয় ফার্স্ট স্টেটমেন্ট, ফার্স্ট কন্ডিশন। আর যদি ফলস হয় তাহলে নেক্সট চেকিংয়ে ঢুকবে, সেটাও যদি ট্রু হয় তাহলে তো হয়ে গেল, এই গ্রেড এ প্লাস প্রিন্ট করবে। আর যদি তখনও ফলস হয় তাহলে আবার নেক্সট গ্রেডে ঢুকবে, নেক্সট এস পার্টে ঢুকবে, গিয়ে আবার একটা চেকিংয়ে, তারপরে দেখবে এই কন্ডিশন ট্রু কিনা, 60-র ওপর পেয়েছে কিনা, 60 বা 60-র ওপর। যদি 60 বা 60-র ওপর পায় তাহলে তো হয়ে গেল, তাহলে গ্রেডে প্রিন্ট করে বেরিয়ে আসবে। আর যদি 60 বা তার উপরেও না পায়, মানে ফলস হয়, তাহলে আবার এলস পার্টে চলে আসবে, আবার একটা কন্ডিশনে ঢুকবে, এবার দেখি 50 বা তার উপরে পেয়েছে কিনা। যদি 50 বা তার ধরো 52 পায়, 50 বা তার উপর পায়, তাহলে তো সঙ্গে সঙ্গে তার নিচের গ্রেড সি এটা প্রিন্ট করবে। আর যদি 50 বা তার উপরে না পায়, মানে ফলস হয় কন্ডিশনটা, তাহলে তাহলে আর কোনো জায়গায় ঢুকবে না। মানে এটা ইট ডিপেন্ডস অন ইউ, ইউ ক্যান এন্ড হিয়ার, ইউ ক্যান এন্ড ইউর এলসিফ হিয়ার, জাস্ট গিভ। তার মানে আমি চাইছি 50তেই গিয়ে এন্ড করে দেবো, আর কোনো চেকিং রাখবো না। 50 অ্যান্ড অ্যাভো পাইনি, না, 50 নিচে পেয়েছে মানে কন্ডিশনটা ফলস হয়েছে, তাহলে আর ইফি ঢুকবো না। যদি নিচে পায় তাহলে একেবারে ডাইরেক্টলি এলস চলে এলাম। যদি 50-রও নিচে পায় তাহলে কি হবে, আর আর 40 পেয়েছে কিনা চেক করবো না, 50টাই লাস্ট, তাহলেই বলে দেবো ফেল, 50 নিচে পেলেই ফেল। তার মানে কি, আমি গ্রেডিংটা কোত্থেকে শুরু করলাম, 80 অ্যান্ড অ্যাভব একটা গ্রেড 7, তার সেটা হবে এস। 70 থেকে 79 অব্দি যদি কেউ পায় তাহলে হবে এ প্লাস গ্রেড। 60 থেকে 69 অব্দি যদি কেউ পায় সেটা হবে এ গ্রেড। 50 থেকে 59 অব্দি যদি পায় সেটা হবে সি গ্রেড। আর নিচে আমি চেকিং করব না, তুমি চাইলে করতে পারো, 40 থেকে 49 অব্দি আরেকটা গ্রেড করতে পারো, ডি গ্রেড, এটার কোনো শেষ নেই, আমি এখানেই স্টপ করে দিলাম। তাহলে আরও যদি গ্রেড চালাতে হতো তাহলে আমি আবারও এলসি বলে আরেকটা কন্ডিশন দিতে হতো। ধরো আমি যদি আরেকটা কন্ডিশন দিতে চাই, যদি 50 নিচেও আরেকটা কন্ডিশন আমি আমি এখানে দিচ্ছি 50 নিচে পাওয়া মানে ফেল, তুমি যদি বলো না 30 নিচে পেলে ফেল হবে, তাহলে 30 অব্দি তুমি কন্ডিশন চালাও। 50 নিচে আমি আবার দিচ্ছি এলসিফ, এলসিফ গ্রেটার দেন ইকুয়াল টু 40, তার মানে 40 থেকে 49 আরেকটা আমি চালাচ্ছি, তাহলে কি হবে, প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ কি প্রিন্ট করবে, GRADE, গ্রেড ইকুয়াল টু সাপোজ ডি। ঠিক আছে, আমি আরেকটা চেকিং করছি, তুমি তোমার মতো যত চেকিং করবে তত এলসিফ তুমি অ্যাড করবে, ইট ডিপেন্ডস অন ইউ, up to which point you want to go. For each and every checking you must have to add else if. So I want to check another more grade 40 to 49, মানে আমি চাই, I will decide that below 40 means fail, then I will add 40 to 49 checking. That means there will be another grade, that is D grade. If anyone get 40 and 42, if anyone get number between 40 to 49, then the grade will be D. Else যদি 40 নিচে পায়, if it is below 40 then it will be fail and stop, my program will be stopped. So this is else if program. else if বুঝে গেলে, যখন তোমরা মাল্টিপল চেকিং করতে করতে যাবে, if you want to check repeatedly a condition, different condition, if you want to check one by one, then you
must have to use else if. Else if will take multiple decision. তার মানে একটা স্টুডেন্ট কি মার্কস পাবে, একটাই গ্রেড পাবে, কিন্তু চেকিংটা দেখো একদম টপ টু বটম আসবে। চেকিং অলওয়েজ ইন এলস ইফ চেকিং অলওয়েজ স্টার্ট ফ্রম টপ টু বটম। থিওরিটিক্যাল ক্লাসেও তোমরা দেখেছো টপ থেকে নিচে অব্দি চেকিং করতে করতে আসবে। প্রোগ্রামটা রান করি, তাহলে কম্পাইল করি, 0 এন্ড রান। যখনই ইনঅ্যাক্টিভ হবে এন্টার, রান। আমি সি প্রোগ্রামিং, খেয়াল করেছো এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো সি প্রোগ্রামিং, আগের প্রোগ্রামের স্ক্রিনটা ক্লিয়ার হয়নি, ঠিক আছে। একটা নাম্বার দিচ্ছি, আমি ধরো 50 দিলাম, 52, সাপোজ 52, তাহলে গ্রেড কি হবে, এন্টার, গ্রেড সি। এই যে 50 থেকে 59 এর মধ্যে পেয়েছে, তাহলে গ্রেড সি, এন্টার। এখানে আগের স্ক্রিনের সি প্রোগ্রামিংটা দেখাচ্ছে কেন কি, আমি এই দেখো সিএলআর এসসিআর এখানে অ্যাড করিনি। আমি কি বলেছি, ইচ অ্যান্ড এভরি সি প্রোগ্রাম should contain CLR SCR function. It is desirable, it is good practice. CLR SCR যদি না দাও কিছুই না, আগের স্ক্রিনের রেজাল্টটা দেখাবে। CLR SCR, এবার রান করো, ক্লিয়ার স্ক্রিন দেখালো। এন্টার মার্কস ধরো, এবার আমি ধরলাম 88, সাপোজ গ্রেড এস। এরকম বিভিন্নভাবে তুমি যদি 66 দাও তার একটা গ্রেড দেবে, ঠিক আছে। এক একটা রেজাল্ট এক একবার এক্সিকিউশন করে তুমি দেখবে সিতে, একসঙ্গে তুমি বিভিন্ন গ্রেড দেখতে পাবে না। একটা স্ক্রিন মানে অনলি শো, একটা রেজাল্টের জন্য একটা স্ক্রিন, বারবার তোমাকে এখানে রান করে দেখতে হবে। আউটপুট স্ক্রিন যাই, এখানে আমি যাচ্ছি, ধরো 77, নিচ্ছে নিচ্ছে না, আমাকে আউটপুট স্ক্রিনে গেলেও তোমার হবে না, ক্লোজ করে দিতে হবে, তোমাকে বারবার রান করে নেক্সট টাইমে রেজাল্টটা দেখতে হবে। আবার রান করছি, আবার একটা এন্টার দিচ্ছি, ধরো 63, এন্টার, গ্রেডে। এইভাবে গ্রেডেশন, তাহলে এলসিপটা তুমি বুঝলে, ঠিক আছে। এবার আমি নেক্সট যেটা শুরু করছি এলসিপের পরে, এলসিপটা দেখলে তোমরা আরেকটা ব্রাঞ্চিং এর দেখাচ্ছি, ওপেন। এবার যেটা হবে ব্রাঞ্চিং এ, দেন ইফ বুঝলে, ইফ এস বুঝলে, এলস ইফ। এবার দেখাবো নেক্সট হচ্ছে গিয়ে ব্রাঞ্চিং। ব্রাঞ্চিংটা কিভাবে দেখাবো, ফাইল, ওপেন, তারপরে আমরা ব্রাঞ্চিং এর আরেকটা হচ্ছে সুইচ, ওপেন, সুইচ কেস। সুইচ কেস মানে তোমাদের দেখিয়েছি, সুইচ কেস মানে, সুইচ কেসের যেটা হয় সেটা হচ্ছে, আগেও পড়েছো, ওটাও ব্রাঞ্চিং এর মতোই, সুইচের ভেতরে একটা ভ্যালু আসবে, একটা স্টেটমেন্ট, এই ভ্যালুটা যে ক্যাশ ভ্যালুর সঙ্গে ম্যাচ করবে, সেই ক্যাশ ভ্যালুর মধ্যে যা প্রোগ্রাম থাকবে সেটা রান করবে, দ্যাট ইজ সুইচ, তোমরা অলরেডি জানো। এখানে কেস ভ্যালু 0 1 2 3 4 5 যে কোনো কেস ভ্যালু দিতে পারো, এক একটা কেসের আন্ডারে এক একটা প্রোগ্রাম লাইন এক্সিকিউশন করার থাকে, বা একটা এক একটা প্রোগ্রাম থাকে, এক একটা লাইন বা এক একটা প্রোগ্রাম বা এক একটা ব্লক অফ কোড থাকে এক্সিকিউশন করার জন্য। প্রতিটা কেসে প্রতিটা এক একটা ব্লক অফ কোড এক্সিকিউশন করার জন্য থাকে, কিছু কোড থাকে এক্সিকিউশন করার জন্য। কোন কোডটা তুমি এক্সিকিউট করবে সেটা সেটা ডিপেন্ড করবে সুইচের ভ্যালুর উপরে।
সুইচের মধ্যে যা ভ্যালু আসবে সুইচের মধ্যে কেস ভ্যালুটা এন্ট্রি করতে হয় কিবোর্ড থেকে। যদি তুমি কেস ভ্যালু 1 সুইচের এর মধ্যে সুইচ ভ্যালুতে রাখো 1, তাহলে ডাইরেক্টলি কেস ভ্যালু 1 এর সঙ্গে ম্যাচ করবে, করে তার এগেনস্টে যে প্রোগ্রামটা সেটা রান করবে। যদি সুইচ ভ্যালু এখানে 1 এর জায়গায় 3 এন্ট্রি করো কিবোর্ড থেকে, তার মানে কেস 0, কেস 1, কেস 2 এগুলো এক্সিকিউট হবে না। ডাইরেক্ট ওটা চেক করতে করতে 3 কেস ভ্যালু যেখানে ম্যাচ করবে, এখানে 3 দিয়েছো সুইচের ভেতর, তার মানে কি কোন এটা হচ্ছে কেস ভ্যালু দিয়েছো, কোন কেস ভ্যালুটা ম্যাচ করবে 3 এর সঙ্গে, কেস 3। আগেরগুলো তার মানে এক্সিকিউট করলো না। যে কেস ভ্যালুটা ম্যাচ করবে তার এগেনস্টে যা প্রোগ্রাম কোডটা আছে বা ব্লক অফ কোডটা আছে সেটাই এক্সিকিউট করবে। তার মানে মাল্টিপল প্রোগ্রাম তুমি কেস সুইচ কেসের মাধ্যমে তুমি মাল্টিপল প্রোগ্রাম কোড এক্সিকিউট করতে পারো, কিন্তু অ্যাট এ টাইম একটা এক্সিকিউট হবে। কোনটা এক্সিকিউট হবে এটা ডিসাইড করে সুইচ কেস। মাল্টিপল ব্লক অফ কোড থেকে কোন ব্লক অফ কোডটা এক্সিকিউট করবে অ্যাট এ টাইম, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সুইচ কেস, দ্যাট ইজ কল্ড ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং মিন্স আমি আগেই বলেছি হুইচ part of your code will be executed at a time, that will decided by branching statement like switch case. Switch case will always decide which code will be executed at a time. At a time one code will be executed, one block of code will be executed, one program will be executed, but which one, it will be decided by case value. When the case value and switch value will be matched, then only that case value program will be executed. ঠিক আছে, ধরো আমরা স্ক্যানএফ এ এখানে ফার্স্ট প্রোগ্রামটা কি করলাম, একটা কেস ভ্যালু আমি কিবোর্ড থেকে এন্ট্রি করলাম, এগুলো তো জানো। এখানে দেখো একটা কেস ভ্যালু এন্ট্রি করলাম, সেটা এর মধ্যে রাখলাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, এর মধ্যে রেখে সুইচের ভেতর এটা পাঠালাম, এইভাবেই লিখতে হয়। তার মানে কেস ভ্যালুটা অ্যাকচুয়ালি এন্ট্রি করতে হয়, কেস ভ্যালুটা এর মধ্যে আছে, যখন যা কেস ভ্যালু এন্ট্রি করব কেসগুলির সঙ্গে ম্যাচ করাবে, যে কেস ভ্যালুর সঙ্গে সুইচের ভ্যালুটা ম্যাচ করবে তার এগেনস্টের প্রোগ্রামটা ও প্রিন্ট করবে। তাহলে তার এগেনস্টে এক একটা কেসে কি আমি প্রিন্ট করাচ্ছি, অ্যাডিশন রেজাল্ট, ডাইরেক্টলি প্রিন্টএফ দুটো, প্রতিটা কেস ভ্যালু 0তে আমি কি রেখেছি, অ্যাডিশন করার প্রোগ্রাম। ইন্ট এক্স ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 2, যে কোনো ভ্যালু দিতে পারো, দুটো ভ্যারিয়েবল নিলাম, ইন্ট বলে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স ওয়াই যে কোনো ভ্যারিয়েবল নিতে পারো, তাতে দুটো ভ্যালু রাখলাম। এইবার ভ্যালুগুলোকে যোগ করে রেজাল্ট ডাইরেক্ট দেখিয়ে দিলাম, দ্যাট ইজ দ্য অ্যাডিশন প্রোগ্রাম, ওয়ান লাইন প্রোগ্রাম। প্রিন্টএফ এভাবে তোমরা করতে পারো, দেখো অ্যাডিশন রেজাল্ট ইকুয়াল টু, এটা ডবল কোটেশনের মধ্যে এই লাইনটা ডাইরেক্টলি প্রিন্ট হবে। পার্সেন্ট ডি মানে আমার রেজাল্টটা শো করতে হবে ইন্টিজার ভ্যালু, তাই জন্য পার্সেন্ট ডি। এই লাইনটা ডবল কোটেশনের মধ্যে যা থাকবে সেম টু সেম প্রিন্ট হবে, এবং পার্সেন্ট ডি এর জন্য এখানে এবার ক্যালকুলেশনটা হবে এক্স প্লাস ওয়াই, ডাইরেক্টলি তুমি এখানে ডাইরেক্টলি লিখে দিতে পারো অ্যাডিশনটা। এক্স প্লাস ওয়াই মিনস 8 প্লাস 2 মানে 10, পার্সেন্ট ডি 10, পার্সেন্ট ডি মানে 10 এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, তার মানে অ্যাডিশন রেজাল্ট ইকুয়াল টু 10। এরকম এরকম তাই করেছি, এক লাইনের প্রোগ্রাম, জাস্ট সিঙ্গেল লাইন প্রোগ্রাম। আমরা দুটো ভ্যারিয়েবল নিয়েছি, দুটো ভ্যালু নিয়েছি, ভ্যারিয়েবল দুটো এবার সাবস্ট্রাকশন করে দেখাচ্ছি, সাবস্ট্রাকশন রেজাল্ট ইকুয়াল টু সাবস্ট্রাকশনে ভ্যালু বসিয়ে দেবে। তার মানে একটা জিনিস শিখলে, প্রিন্টএফের মধ্যে ডাইরেক্টলি তোমরা অ্যারিথমেটিক্যাল এক্সপ্রেশন ডাইরেক্টলি কমা দিয়ে এভাবে ডাইরেক্টলি লিখে দিতে পারো, সেইটা ডাইরেক্টলি রেজাল্ট দেখাবে। সিমিলারলি মাল্টিপ্লিকেশন করেছি, সিমিলারলি ডিভিশন করেছি, সিমিলারলি রিমাইন্ডার করেছি। রিমাইন্ডার মানে ভাগশেষ, এক্সকে ওয়াই দিয়ে ডিভাইড করে যে রিমাইন্ডারটা থাকবে সেটা শো করবে। ঠিক আছে, তার মানে এখানে 8 আর 5, 5 8কে 5 দিয়ে ভাগ করলে কত থাকবে, ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে, 3, 5 ইন্টু 5, 5 ইন্টু 1 5, অ্যান্ড 8 মাইনাস 5 মিনস 3, তার রিমাইন্ডার 3। তাহলে এবার হুইচ প্রোগ্রাম উইল রান, অ্যাডিশন অর সাবস্ট্রাকশন অর মাল্টিপ্লিকেশন অর ডিভিশন অর রিমাইন্ডার, হুইচ লাইন অর হুইচ code will run, that will decide by switch case. Okay, when the case value
match with the switch value, only that program will run. So this is the program, next one thing, সুইচ কেসে আমরা দেখিয়েছি যে সুইচ কেসের সিনট্যাক্স হচ্ছে লেখার সুইচ, তারপরে কেস ভ্যালু, ব্রেক, কেস ভ্যালু ব্রেক, কেস ভ্যালু ব্রেক, ব্রেক স্টেটমেন্ট ইউজ হয়। ব্রেক স্টেটমেন্ট মানে এই প্রোগ্রাম থেকে ডাইরেক্টলি স্টপ হয়ে বেরিয়ে আসা। ব্রেক মানে কি, এক একটা কেস থেকে বেরিয়ে আসা। স্টপ কেস 0, ব্রেক করে আসা মানে এই প্রোগ্রামটা এক্সিকিউশন করে একবারে ব্রেক করে চলে আসা, স্টপ হয়ে যাওয়া। আবার এই প্রোগ্রাম এক্সিকিউশন করে ব্রেক হয়ে যাও মানে স্টপ করে যাও। এক একটা প্রোগ্রাম এক্সিকিউট করো, স্টপ হও। ঠিক আছে, ব্রেক মানে স্টপ, প্রোগ্রাম এক্সিকিউশন থেকে বেরিয়ে আসা। তাহলে আর ডিফল্ট কেস মানে ডিফল্ট একটা কেস রাখতে হয়, মানে ডিফল্ট ব্রেকের পর দেখো সুইচ কেসের সঙ্গে আরেকটা হয়, আমি দেখিয়েছি ডিফল্ট। ডিফল্ট মানে ধরো কোনো কেস ভ্যালু ম্যাচ করলো না, এমন একটা কেস ভ্যালু আমি দিলাম সুইচের ভেতরে, কোনো যেখানে যে কটা কেস ভ্যালু দেওয়া আছে 0 1 2 কারোর সঙ্গেই ম্যাচ করলো না, এমন একটা ভ্যালু দিলাম, তখন ডিফল্ট বলে একটা থাকবে, কিছুই ম্যাচ না করলে একটা কিছু প্রিন্ট করে বেরিয়ে আসবে, এন্ড অফ প্রোগ্রাম, বা তুমি দিতে পারো নো ম্যাচ, যে কোনো কিছু তুমি একটা প্রিন্ট করে বাই ডিফল্ট লাইন একটা প্রিন্ট করে বেরিয়ে আসবে। আর রিটার্ন স্টেটমেন্ট দিয়েছি কেন, কারণ ইন্ট মেইন লিখেছি। গেট সিএচ তো জানো কেন দিই আমরা, গেট সিএচ মানে ডাইরেক্টলি রানে গিয়ে ডাইরেক্টলি ইউজার স্ক্রিনে ঢোকার জন্য। প্রোগ্রামটা কম্পাইল করছি, কিচ্ছু ভুল নেই, এবার রান করছি। প্লিজ এন্টার এ নাম্বার, মানে এই নাম্বারটা কিসের জন্য, সুইচের ভেতর পাস করাবো কেস ভ্যালু, কোন কেস ভ্যালুর প্রোগ্রামটা আমি দেখতে চাই। আমি একটা ধরছি 3, ধরো সাপোজ 3 দিলাম, মানে কেস ভ্যালু 3 আমি দিচ্ছি, ডিভিশন রেজাল্ট 2, মানে যেই আমি কেস 3 দিলাম তার মানে কেস ভ্যালু 3 নিয়ে নিল সে। তাহলে 0 কেস ভ্যালু 0, কেস ভ্যালু 1, কেস ভ্যালু 2 ও এক্সিকিউট করলো না। যেই কেস ভ্যালু 3 এর সঙ্গে আমার রেজাল্টটা আমার 3টা ম্যাচ করে গেল, তার মানে কেস ভ্যালু 3 এর এগেনস্টে ডিভিশনের প্রোগ্রামটা করা ছিল, তাই ডিভিশন প্রোগ্রামটা করে রেজাল্ট দিয়ে দিল। আমি যদি কেস ভ্যালু 2 দিতাম তাহলে কেস ভ্যালু 2 এর মধ্যে 2 এর এগেনস্টে যে কোড অফ প্রোগ্রামটা ছিল, এনিথিং সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশন যাই হোক, সেটা সেটা এক্সিকিউট করতো। ঠিক আছে, দেখো 3 এর এগেনস্টে দেখো ডিভিশন আছে, সেটাই করলো। আবার আমি রান করছি, সাপোজ আমি কেস ভ্যালু আর একটা দিচ্ছি 0, 0 মধ্যে অ্যাডিশন আছে, অ্যাট এ টাইম একটাই রান করবে, ধরো 0 দিলাম, তাহলে কেস ভ্যালু 0 সঙ্গে ম্যাচ হয়ে গেল, কেস ভ্যালু 0তে কি লেখা ছিল, অ্যাডিশন, অ্যাডিশন রেজাল্ট ইজ 10। তো জেনারেলি সুইচ কেস ইউজ হয় কখন, when we use switch case in our C program, whenever we want to, when we write multiple program in a C program, when we write multiple small C program within a C program, and we want to run different program at a time, single program, but we want to run different programs, but at a time single program we can run one by one, we run different programs, then switch case will be helpful for you। তার মানে উইদিন সুইচ কেস আমরা কখন ইউজ করব, সি প্রোগ্রামে সুইচ কেস ইউজ করলে মাল্টিপল স্মল সি প্রোগ্রাম তোমরা অ্যাট এ টাইম একটা একটা করে রান করে দেখতে পারবে। একটা সিঙ্গেল টোটাল সি প্রোগ্রামের মধ্যে মাল্টিপল সি প্রোগ্রাম তোমরা ছোট ছোট সি প্রোগ্রাম রান করে দেখতে পারবে। ঠিক আছে, সেই কেসে তোমরা সুইচ কেস ইউজ করবে। তাহলে ব্রাঞ্চিং এখানে শেষ হলো। তার মানে ব্রাঞ্চিং স্টেটমেন্ট কি কি শিখলে তোমরা, ব্রাঞ্চিং স্টেটমেন্ট শিখলে তোমরা ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ, এগুলো জেনারেলি ব্রাঞ্চিং স্টেটমেন্ট হিসেবে ইউজ হয়। এবার তোমরা আসবে লুপিংয়ে, ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং। লুপিং মানে আমি আগেই বলেছি, লুপিং হচ্ছে গিয়ে সেম টাস্ক রিপিটেডলি করবে। ধরো তুমি 1 থেকে 10 প্রিন্ট করবে, তাহলে বারবার লিখবে প্রিন্ট এফ 1, প্রিন্ট এফ 2, প্রিন্ট এফ 3, একবার লিখবে, রিপিটেডলি ওটা লুপের মাধ্যমে রান করবে, যেটা তোমরা অলরেডি থিওরিটিক্যালি শিখেছো। সেটাই আমি দেখাচ্ছি, ওপেন লুপের প্রোগ্রাম এবার দেখাচ্ছি। লুপ
অনেকগুলো হয়, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ঠিক আছে। তারপরে নেক্সট আরেকটা হবে নেস্টেড ফর। আচ্ছা, তার আগে নেস্টেড ইফ বলে একটা আছে ব্রাঞ্চিং এর, একটা মিস করেছি, ওটা দেখিয়ে দিচ্ছি। নেস্টেড ইফ আরেকটা আছে ব্রাঞ্চিং এর মধ্যে, এটা আগে দেখিয়ে দিচ্ছি। ওপেন নেস্টেড ইফ, দেখো আমি মাল্টিপল প্রোগ্রাম একসঙ্গে ওপেন করছি, আমি এখন ক্লোজ করছি না একটাও, দেখাচ্ছে যখন ক্লোজ করবো একসঙ্গে উইন্ডোতে গিয়ে ক্লোজ অল করে দেবো মাল্টিপল প্রোগ্রাম। এবার দেখো নেস্টেড ইফ মানে আর একটা জিনিস বলছি, এলস ইফ পড়লে, ইফ এলস পড়লে, ইফ পড়লে, সুইচ পড়লে, এবার এবার নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে যখন ইফের আন্ডারে ইফ ইউজ হয়, যখন দুটো ইফ ইউজ হয় পরপর। নেস্টেড ইফ মানে ওয়ান ইফ আন্ডার অ্যানাদার ইফ, দ্যাট ইজ কল্ড নেস্টেড ইফ। নেস্টেড ইফের এক্সাম্পল দেখো, যেটা আমি দেখিয়েছিলাম থিওরিটিক্যালি, এটা আবার প্র্যাকটিক্যালি। তিনটে নাম্বার আমি এন্ট্রি করব, তিনটে নাম্বারের মধ্যে কোনটা বড় এটা ওটা ও দেখাবে। দিস ইজ দ্য সি প্রোগ্রাম। আর একটা জিনিস বলছি, এই যে জিনিসগুলো সাইডে তোমরা দেখছো, দুটো ব্যাকস্ল্যাশ মানে ডকুমেন্টেশন, আগেও বলেছি, এইটা কমেন্ট তোমরা লিখতে পারো। লাইনটা কি, তাহলে আমাদের প্রোগ্রামার যখন কমেন্ট লেখে, তাহলে যে প্রোগ্রামটা যে দেখবে তার পড়তে সুবিধা হয় এই লাইনটার মানে কি। প্রোগ্রাম সি প্রোগ্রাম এই লাইনটার মানে তোমরা পাশে এই ব্যাকস্ল্যাশ, ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে পারো, বা আরেকটা ভাবে লিখতে পারো, সেটা দেখাচ্ছি। এটা অপশনাল, কিন্তু লিখলে ভালো। ব্যাকস্ল্যাশ স্টার, ব্যাকস্ল্যাশ স্টার, আর লাস্টে যত লাইনেরই লেখো স্টার ব্যাকস্ল্যাশ, স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ স্টার, স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। উইদিন এই সাইনের মধ্যে তুমি মাল্টিপল লাইনসে তুমি কমেন্ট বা ডকুমেন্ট লাইন লিখতে পারো। ডকুমেন্ট লাইন মানে নর্মাল ইংলিশ লাইন, নর্মাল ইংলিশ লাইন, যেটা দিয়ে তুমি সি এর এক একটা কোডের মানে কি তুমি ইংলিশে লিখে বোঝাতে পারো। সেটা কিন্তু কোনো প্রোগ্রাম লাইন হলো না, সি কম্পাইলার কিন্তু তোমার এই ডকুমেন্টেশন লাইন পড়বে না। দিস ইজ অনলি ফর ইউজার who are using the program or who are seeing the program. For better understanding, we can write documentation or comment. These are called comment line. This is not mandatory but desirable. Ideally, this should be given. তো এটা দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ স্টার, আর এন্ড করার জন্য স্টার ব্যাকস্ল্যাশ, এটার মাঝখানে তুমি মাল্টিপল লাইনের ডকুমেন্টেশন দিতে পারো। আরেকভাবে ডকুমেন্টেশন লিখতে পারো ডবল ব্যাকস্ল্যাশ। দেখো এটার মানে দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, ডবল ব্যাকস্ল্যাশ হচ্ছে প্রতিটা লাইনের মধ্যে আগে ডবল ব্যাকস্ল্যাশ দিতে হবে, আর যদি তুমি ব্যাকস্ল্যাশ স্টার আর স্টার ব্যাকস্ল্যাশের মধ্যে তুমি লেখো, তাহলে বারবার ডবল স্ল্যাশ ডবল স্ল্যাশ, প্রতিটা লাইন একটা একটা সাইনের মধ্যেই মাল্টিপল লাইন ঢুকিয়ে দিতে পারো, বারবার ডবল ব্যাকস্ল্যাশ দিতে হবে না। কিন্তু ডবল ব্যাকস্ল্যাশ দিলে যে কটা লাইন তুমি লিখছো এন্টার মেরে, নিউ লাইন মানেই আবার ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু করতে হবে। আমি যদি এই সাইনটা এখানে না দিতাম, তাহলে ইফের আগে ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে প্রতিটা লাইনের আগে ডবল ব্যাকস্ল্যাশ দিতে হতো। তাহলে এটা বেটার যে এই সাইনটা দিয়ে ব্যাকস্ল্যাশ স্টার, স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এটার মাঝখানে লিখলে বারবার ডবল ব্যাকস্ল্যাশ দিতে হলো না, মাল্টিপল লাইন লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এগুলি সবই হচ্ছে কমেন্ট লাইন। দিজ আর নট কম্পিউটার প্রোগ্রামিং, দিজ আর নট সি প্রোগ্রাম স্টেটমেন্ট, সি প্রোগ্রাম কোড, দিজ আর নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাইন, নর্মাল লাইন রিটেন ইন ইংলিশ। ওকে, এবার নেক্সটেড ইফটা হচ্ছে গিয়ে ইফ আন্ডার ইফ। তার জন্য তিনটে নাম্বার নিলাম, তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বিগ, বড় কোন নাম্বার সেটা চেক করবে, দ্যাট ইজ দ্য প্রোগ্রাম। তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড় সেটাই এই প্রোগ্রামের মাধ্যমে চেক করবো। এন্টার 3 নাম্বারস, তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যে নাম্বারটা বড় সেটা বিগের মধ্যে রাখবো, তারপরে বিগটাকে প্রিন্ট করব। যে নাম্বারটা বড় সে নাম্বারটা কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট হবে। এই তো, দিস ইজ দ্য প্রোগ্রাম। ক্লিয়ার স্ক্রিন করলাম, তিনটে নাম্বার কিবোর্ড থেকে নিলাম স্ক্যানার দিয়ে, পার্সেন্টি পার্সেন্টি পার্সেন্টি,
অ্যাম্পারসেন্ট সাইন এ, অ্যাম্পারসেন্ট বি, অ্যাম্পারসেন্ট সি, তিনটে নাম্বার ইনপুট করলাম। এবার চেক করব তিনটের মধ্যে কোনটা বড়। ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে দেখতে হবে, তাহলে যদি এ বি এর থেকে বড় হয় মানে ট্রু হয় কন্ডিশনটা, তাহলে এই ট্রু এর ব্লক, এটা হচ্ছে ট্রু, এই 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 সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এলস এর আগের পোর্শন ট্রু, এলস এর পরের পোর্শন অলওয়েজ ফলস এর জন্য। ঠিক আছে, ট্রু কন্ডিশন, এলস এর পরের পোর্শন অলওয়েজ ফর ফলস কন্ডিশন। ঠিক আছে, তাহলে আমার যদি এ বি এর থেকে বড়, এ বি এর থেকে যদি বড় হয়, আমার তো তিনটে নাম্বার এ বি সি, তাহলে আমাকে তিনটেকেই চেক করতে হবে। এ যদি বি এর থেকে বড় হয় ওকে, এটা কি সি এর থেকেও বড়, যদি সি এর থেকেও বড় হয় তবেই তিনটের মধ্যে এ বড়। সিমিলারলি বি যদি এর থেকে বড় হয় তাহলে বি কি বি সি এর থেকেও বড় হতে হবে, তবে তো বি সব থেকে বড় হবে। সিমিলারলি সি যদি বি এর থেকে বড় হয় তাহলে সি এর থেকেও বড় হতে হবে। তাহলে দুটো দুটো করে চেকিং করতে হবে। সো ইফ ওয়ান ইফ আন্ডার অ্যানাদার ইফ, দ্যাট ইজ কল্ড নেস্টেড ইফ। যখন দুটো ইফ একসঙ্গে ইউজ হবে দ্যাট ইজ নেস্টেড ইফ, একটা ইফের মধ্যে আরেকটা ইফ। ওয়ান ইফ আন্ডার অ্যানাদার ইফ, ফার্স্টে if a greater than b, this is true, then check, then another, this is your true section, block 1 for true condition, this is your block 1 and this is your, after else this is your block 2। ব্লক 2 কখন হবে, যখন কন্ডিশনটা ফলস হবে। কিন্তু কন্ডিশনটা যদি আমার ট্রু হয়, মানে এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে আবার একটা ইফে ঢুকছি, ট্রু হলে এই ফার্স্ট ব্লকে ঢুকছি, কন্ডিশন ট্রু হলে ঢুকে আবার একটা চেকিং করছি, তাহলে কি এ সি এর থেকেও বড়। যদি ট্রু হয়, এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে তিনটে নাম্বারের মধ্যে এই বড়, তার মানে বি ইকুয়াল টু এ। এলস মানে এই এলসটা কিন্তু এই ইফের এলস, মানে যদি ফলস হয় মানে এ বি এর থেকে বড় কিন্তু আবার সি এর থেকে ছোট, মানে এখানে যদি, ওটা তো এ বি এর থেকে বড় হয়েই গেল, ফার্স্টে ট্রু হয়ে গেল, কিন্তু এখানে এসে এটা ফলস হয়ে গেল, মানে এ বি এর থেকে বড় কিন্তু এ সি এর থেকে ছোট, তার মানে এটা ফলস হয়ে গেল। তাহলে তাহলে বি, তখন বি হয়ে যাবে সি। ঠিক আছে, তাহলে সি তখন বিগ। ঠিক আছে, আর যদি প্রথমেই এ যদি বি এর থেকে, এ যদি বি এর থেকে বড় না হয়, যদি ট্রু না হয়, তাহলে তো এই সেকশনে ঢুকবেই না। যদি ট্রু হয় তবেই এই সেকশনে ঢুকবো, যদি ট্রু না হয় মানে এ যদি বি এর থেকে বড় না হয়, প্রথমেই ফলস হয়ে যায়, তাহলে ডাইরেক্টলি এটা স্কিপ করে গিয়ে এলস পার্টে চলে আসবে। ফলস হলে এসে এখানে দেখতে হবে তাহলে এলস এর ভেতর কি দেওয়া আছে, আমার একটা ইফ, তাহলে কি বি বি সি এর থেকে বড়, হ্যাঁ, তাহলে বিটা বড়। আর যদি বি সি এর থেকে ছোট হয় তাহলে সি বড়। এটা হচ্ছে ফলস হলে। যদি বি এর থেকে ছোট হয়, যদি বি এর থেকে ছোট হয় তবেই এই সেকশনে ঢুকে বি সি এর থেকে ছোট কিনা চেক করবে, বা এটাও চেক করবে বি সি এর থেকে ছোট কিনা। যদি বি সি এর থেকে ছোট না হয় কিন্তু এর থেকে ছোট হয়, তাহলে বি হচ্ছে বি। আর যদি বি এর থেকে ছোট কিন্তু সি এর থেকে বড়, তাহলে সি বড় হয়ে যাবে। এইভাবে তিনটে নাম্বারের মধ্যে কে বড় ছোট চেক হচ্ছে। এবার যেটাই বিগে আসবে, বিগের মধ্যে আমি বিগ একটা ভ্যারিয়েবল, মানে যেটা বড় হবে তিনটে সংখ্যার মধ্যে, সেটাই আমি বিগে প্লেস করব, করে বিগটাকে আমি প্রিন্ট করে দেবো। দ্যাট ইজ বিগেস্ট নাম্বার ফাইন্ডিং প্রোগ্রাম। ঠিক আছে, তার মানে ইফের আন্ডারে ইফ, তার মানে ফার্স্ট পার্টটা হচ্ছে গিয়ে এলস এর ফার্স্ট পার্টে একটা ইফ, ইফের আন্ডারে ইফ আছে, এলস এর এলস এর পরের পার্টটাতে মানে ফলস এর পার্টটাতেও ইফের আন্ডারে ইফ আছে। মেইন ইফ হচ্ছে এটা,
এটা যদি ট্রু হয় তাহলে এই পোর্শনে ঢুকবে, ফার্স্ট পোর্শনে ঢুকবে, তাতেও একটা ইফ পাবে ঢুকে, ইফের আন্ডারে ইফ। আর যদি প্রথম ইফটা, মেইন ইফটা যদি ফলস হয় তাহলে এই পার্টটায় না ঢুকে এলসের নিচে চলে আসবে, এলসের ফলসের পার্টে ঢুকবে, সেখানেও একটা ইফ আছে। তাহলে ইফের আন্ডারে ইফ, দ্যাট ইজ নেস্টেড ইফ। এবার কম্পাইল করছি, রান করছি, এন্টার ভ্যালুজ ইন এবিসি। তার মানে ধরো সাপোজ 3, 5, 2 এন্টার করলাম। লার্জেস্ট অফ 3, 5 and 2 is 2 equal to 5, মানে তিনটে নাম্বারের মধ্যে 5 বড় বলে দিল। দ্যাট ইজ ইউর প্রোগ্রাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদিন 3 programs which are big, within the 3 program, within the 3 number, which number is biggest, that is the program. ওকে, দ্যাট ইজ নেস্টেড ইফ। তাহলে তোমরা ব্রাঞ্চিংটা তোমরা শিখে নিলে, প্রোগ্রামটা দেখে নিলে, ঠিক আছে। এরপরে নেক্সট আমরা লুপিংটা শুরু করবো, লুপিংয়ের প্রোগ্রামগুলো আমি নেক্সট দেখিয়ে দেবো, ঠিক আছে।